আমরা সবাই জানি যে গত ২৮ নভেম্বর আমাদের ১৭তম বিজিএস এর সুপারিশ প্রাপ্ত বড় ভাই বোনদের গেজেটেড করা হয়েছে। তো এই গেজেটে ১০২ জনের মধ্যে ৮৮ জনকে গেজেটেড করা হয়েছে, কিন্তু বাকি ১৩ জনকে কোনো গেজেটেড করা হয়নি। তো আমার দাবি হচ্ছে করেছি যে বাকি ১৩ জনকে কেন গেজেটেড করা হলো না। আমরা আইনের শিক্ষার্থী হিসেবে আমরা যে পড়াশোনা করছি, ভবিষ্যতে আমরা যে সুপারিশ প্রাপ্ত হব, তখন যদি আমরা গেজেটেড না হই তাহলে সেই পর্যায়ে আমাদের কেমন অনুভব হবে। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এটা কখনোই আমাদের পক্ষে ঠিক হবে না। কাজেই আমি যারা গেজেটেড হননি তাদেরকে একই সাথে গেজেটভুক্ত হয়ে কর্মকাণ্ডে নিয়োগ দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমরা সবাই জানি যে আমাদের ১৭০০ বিজিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহনাজ হুমায়রা কুহেলি আপু সহ ১৩ জনকে গ্যাজেটেড হওয়া থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ হুমায়রা আপু সহ যে ১৩ জনের বিরুদ্ধে যে ১৩ জনকে গ্যাজেটেড করা হয়নি, তাদের বিরুদ্ধে নেই এমন কোনো রাজনৈতিক সম্পৃক্ততার কোনো ঘটনাও এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। ঠিক কী কারণে, কী অদৃশ্য কারণে তাদেরকে এই গ্যাজেটেড হওয়া থেকে বাদ দেওয়া হলো সেটা আমরা ঠিকভাবে জানি না। এদের মধ্যে এমন একজন আছেন যিনি জুলাই আন্দোলনে ৫ আগস্টের আগে তিনি জুলাই আন্দোলনে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের মুক্তির জন্য তিনি আইনি সহায়তা দেওয়ার জন্য তিনি ঘোষণা দিয়েছিলেন। এমনকি তিনি একজন জুলাই যোদ্ধা। অ্যাপ্লিকেশনগুলোর যে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এটা আমাদের একটা দাবি, এবং প্রাক নিয়োগের ক্ষেত্রে কিভাবে এটার করা হয় সেটা সংস্কার করতে হবে, এবং যেসব প্রার্থী থাকে সেসব প্রার্থীর পরিবারের কেউ, আত্মীয় স্বজনের কেউ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা আছে কিনা সেটা যেন এইসব ক্ষেত্রে বিবেচনায় আনা না হয়, এটা আমাদের মূল দাবি। আর যে ১৩ জন শিক্ষার্থীকে, যে ১৩ জন প্রার্থীকে গ্যাজেট হওয়া থেকে বাদ দেওয়া হয়েছে, অবিলম্বে তাদের পুনরায় গ্যাজেট প্রকাশ করা হোক এবং সকলকে একসঙ্গে চাকরিতে যোগদানের জন্য যেন উদ্যোগ নেওয়া হয়।